একটা এমন জায়গা যেখানে পৌঁছানোর পর ধীরে ধীরে শহরের শব্দগুলো যেন মিলিয়ে যায়। বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের গভীরে অবস্থিত এই নেচার হোমস্টে বা ইকো ট্যুরিজম ক্যাম্পটি বিষ্ণুপুর শহর থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। কলকাতা থেকে এলে দূরত্ব প্রায় 140 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4.5 ঘন্টা। ক্যাম্পে ঢুকেই প্রথম যে অনুভূতিটা হয় সেটা নিস্তব্ধতা। চারপাশে শাল আর সেগুনের ঘন বন, দূরে কোথাও পাখির ডাক আর সন্ধ্যের পর ঝিঁঝি পোকার শব্দ। বিষ্ণুপুর শহরের কংক্রিটের হোটেলের বদলে এখানে থাকা মানে প্রকৃতির একেবারে কাছাকাছি চলে আসা। থাকার ব্যবস্থাও সেই প্রকৃতির সঙ্গে মানানসই করে তৈরি। গ্রামীণ বাংলার ধাঁচে বানানো মাটির কটেজগুলো গ্রীষ্মকালে স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে আর শীতকালে বেশ আরামদায়ক। বাইরে থেকে দেখলে একেবারে গ্রামের ঘর মনে হলেও ভিতরে রয়েছে আধুনিক বাথরুম, প্রয়োজনীয় আসবাবপত্র এবং এয়ার কন্ডিশনার। যারা একটু আলাদা অভিজ্ঞতা চান তাদের জন্য আছে কংক্রিটে বেদির উপর তৈরি বড় সুইচ টেন্ট, ভেতরে হোটেলের মতোই শোবার জায়গা, অ্যাটাচড টয়লেট এবং এসি, যাকে বলা হয় গ্ল্যাম্পিং। আর যারা সত্যিকারের ক্যাম্পিং বা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আছে ছোট্ট অ্যাডভেঞ্চারের টেন্ট, যেখানে ফ্যান এবং মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। দিনভর জঙ্গলের মধ্যে সময় কাটানোর পর খাবার মুহূর্তটা হয়ে ওঠে আরও বিশেষ। এখানে পাওয়া যায় খাঁটি বাঙালি গ্রামের রান্না, ভাত, ডাল, আলু পোস্ত, মুরগি বা মাছের ঝোল, কখনো খাসির মাংস, সাথে থাকে চাটনি আর দই। এখানকার বিশেষ আকর্ষণ হলো শালপাতা চিকেন। খাবার পরিবেশন করা হয় মাটির থালা অথবা শালপাতায়, যা পুরো অভিজ্ঞতাটাকে আরও গ্রাম্য আর আপন করে তোলে। ক্যাম্পের আশেপাশেই রয়েছে প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের আসল স্বাদ। জঙ্গলের আরও গভীরে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক পরিত্যক্ত ব্রিটিশ এয়ারফিল্ড বা রানওয়ে। নীরব সেই জায়গাটিতে দাঁড়িয়ে ছবি তোলা বা একটু চুপচাপ সময় কাটানো দুটো আলাদা অনুভূতিতে। শীতকালে রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয় আর অনুরোধ সাপেক্ষে স্থানীয় আদিবাসী নৃত্য যেমন টুসু বা ঝুমুর নাচও দেখা যায়। জঙ্গলের মাঝে থাকলেও দিনে চাইলে খুব সহজেই ঘুরে আসা যায় ঐতিহাসিক বিষ্ণুপুর শহর। ক্যাম্প থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রাসমঞ্চের অনন্য পিরামিড আকৃতির স্থাপত্য, জোর বাংলো মন্দিরের টেরাকোটার কাজ, মদনমোহন মন্দিরের কারুকার্য আর দলমাদল কামান, সব মিলিয়ে বিষ্ণুপুরের ইতিহাস আর শিল্প একসঙ্গে ধরা দেয়। এছাড়াও কাছেই রয়েছে পাঁচকুড়া গ্রাম, যেখানে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার শিল্প তৈরি হয়। বিষ্ণুপুরের বালুচুরি আর স্বর্ণচুরি শাড়ির তাঁত শিল্প দেখার সুযোগও পাওয়া যায়। এখানে পৌঁছানোরও পথও বেশ সহজ। ট্রেনে এলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা অথবা আরণ্যক এক্সপ্রেস ধরে বিষ্ণুপুর স্টেশন, সেখান থেকে টোটো বা গাড়ি ভাড়া করে প্রায় 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ক্যাম্পে। আর যারা গাড়িতে যেতে চান তাদের জন্য জনপ্রিয় রুট হলো কলকাতা থেকে ডানকুনি, আরামবাগ, কোতলপুর হয়ে জয়পুর ফরেস্ট। জঙ্গলের মাঝ দিয়ে এই ড্রাইভটাই অনেকের কাছে ভ্রমণের সবচেয়ে সুন্দর আকর্ষণ হয়ে ওঠে। ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে। জঙ্গল ভ্রমণ আর মন্দির দেখার জন্য একেবারে আদর্শ। বর্ষাকালে জঙ্গল ঘন সবুজ হয়ে ওঠে, যদিও কাদা আর পোকামাকড়ের সমস্যা থাকতে পারে। গ্রীষ্মকালে গরম একটু বেশি হলেও মাটির ঘরগুলো বিকেলের দিকে বেশ আরামদায়ক থাকে। সব মিলিয়ে যারা শহরের কোলাহল ছেড়ে কয়েকটা দিন প্রকৃতির মাঝে থাকতে চান, ডিজিটাল ডিটক্স করতে চান আর বাঁকুড়ার আদিবাসী সংস্কৃতি আর ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চান, তাদের জন্য বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প শুধু একটা থাকার জায়গা নয়, এটা একটা সম্পূর্ণ অভিজ্ঞতা।